হ্যালো বন্ধু, কই? বন্ধু আমি তো বাসায় আছি। একটু দুবলাগড়ে আসতে পারবা? কেন? আর্জেন্ট দরকার। আমি দুপুরে আছি, ডন চাচার দোকানে আছি। আচ্ছা, আমি ঠিক আছে, ওখানে যাচ্ছি। আচ্ছা আসো। হ্যাঁ সাব্বির বলো। আমরা একটু কক্সবাজার যাচ্ছি, তোমার যা লাগবে। আমরা তোমার সাথে 5 জন যাচ্ছি, তো 20 তারিখে যাবো। এই মুহূর্তে হ্যাঁ, আমার কাছে তো সেরকম টাকাও নাই। তাহলে হচ্ছে 15 থেকে 20 হাজারের মতো ব্যবস্থা করছি। আমি বাসায় থেকে 2 দিন আগে একটা ফোন কিনে নিলাম। বাসায় থেকে তো আমাকে টাকাও দিবে না। আচ্ছা আমি দেখি তোমাকে জানাবো না। ঠিক আছে। আচ্ছা। এই সময় পিন দিয়ে গেল, টাকা পয়সা তো নাই কাছে। ভাই, সাইন আপ করা মাত্র 18,000 টাকা বোনাস জিতে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার মাত্র অনেক কিছু বোনাস এখান থেকেই হতে পারে। হ্যাঁ মাহি। হ্যাঁ মামা বলো। কই তুই? মামা বাসায়। একটু যে ফার্স্ট দুবলাগের ডন চাচার দোকানে আয় তো। তোমাকে কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা আছে, প্লিজ আয়। বাসায় তো মামা আব্বু আছে, ঠিক আছে আমি দেখতেছি দাঁড়া। আচ্ছা। আমার চোখ। মামা তোর যে জন্য ডাকলাম। আমার ইমার্জেন্সি, আমি একটা সমস্যার ভিতর পড়ে গেছি। আমার তুই আমার 5,000 টাকা আর দিয়ে একটা উপকার করবি। না বন্ধু, আমার কথাটা কি শোন। তোমার 5,000 টাকা দিব, তখন 30 মিনিটের ভিতর তখন আমি 8,000 টাকা দিয়ে দিই। কি কর? 3,000 টাকা লাভ পাবো বন্ধু, আমার সামনে করে দিয়ে আমার উপকারটা। তুই আমার কথা একটু বুঝে বন্ধু। তুই আমার বন্ধু দিয়ে দেখ। ওটা 08422 এই নাম্বারে দিয়ে দিই। ঠিক আছে? আচ্ছা। আমার এই বাড়িতে 10 দিন পার হয়েছে, তোলো তোলো তোলো। চাচা ফেটে গেল। এবার কত 3 গুণ গেল, তোলো। যারা 5 গুণ মিল হোক। আহ! 5 গুণ দিলে লাভ। এবারে চলে গেল কাকা। এবার মনে হচ্ছে একটু বেশি নিয়ে নাকি। দিলাম 2,000। সেই সেই। ঠিক আছে ঠিক আছে। হ্যালো মাহি। হ্যাঁ মামা কও। কই তুই? বাসায়। এই কারেন্ট টাকাটা নিয়ে যা। আচ্ছা মামা দাঁড়া, আসছি 5 মিনিট। আচ্ছা। কোথায় গেছি, কোথায় গেছি? দেখো আমাকে। আমার কাছে একটা জিনিস সন্ধান আছে মামা, জিন আমাকে টাকা দিচ্ছে। তুই চাইলে এক কাজ করতে পারিস বন্ধু, তুই টাকাটা না নিয়ে রাখতে চান প্লিজ। দেখ 8,000 টাকা দিলে একটা চান প্লিজ। সব কিন্তু না তো। তুই কেমন হয় ভাবে দেখ একবার। তোর ইচ্ছা, তুই 10 তোকে আমি ফোন দিলাম অথবা তুই এখন থাকতে পারিস। দেখ, তোমরা যাও, আমি আর বন্ধ হয়ে বাড়ি চলো। হ্যালো সাব্বির। হ্যাঁ বন্ধু, কই তুমি? আমি বাসায়। দুপুরে আছো তো জনসনের দোকানে সেখানে। আচ্ছা, আসছি, আমি থাকো।
তোমার কি জন্য ডাকলা? তোমাকে যে জন্য ডাকলাম তাও দেখাই। এই দেখো, দেখি এখানে আমার অ্যামাউন্টে কয় টাকা আছে? 5,000 না? এখন দেখো এই টাকাটা আমি কত টাকা পাবো। তো দেখি হবে। এই যে বুটি 1,000 টাকা দিলাম, এখানে 1,000, এখানে 1,000। এই দেখো দুটোই উঠে নিলাম। আমার এখন অ্যাকাউন্ট এখন কত হলো? 12,000 টাকা। 12 তারপর আবার দিলাম 20,000 টাকা ডাল। বন্ধু তাহলে একটু তুলে না আলাদা সংস্থা তুমি। এখন দেখো তোমাকে আমি যে জিনিসটা বোঝাতে চাইলাম, তুমি যদি এখানে আমাকে কিছু টাকা দাও, আমি তোমার ওই টাকাটা খেলে খেলে এমন যদি করে দিতে পারি তাহলে কেমন? তাহলে তো হবে আমার টাকা নাই পকেটে যাওয়া টাকা জমা টাকা আছে ওগুলো দিতে হবে না। দেখো তুমি ম্যানেজ করতে পারো নাকি? একটা দেখি বাড়িতে ম্যানেজ করছি। আচ্ছা যাও, আমার নগদ নাম্বার আছে না, ওখানে মেরে দিও। ঠিক আছে। আচ্ছা যাও। বন্ধু বল। হ্যালো মামা, কি খবর? মামা, তোমার যা ছিল সব শেষ। মানে মানে তুমি যে টাকা দিছো 20,000 টাকা পর্যন্ত করছিলাম, করার পরে ধরে রাখতে পারিনি মামা, সব শেষ। আমার টাকা আমার লাগবে, কোথায় দেবো আমার সেটা তো বুঝবো বুঝবো। আমার টাকা আমার লাগবে, কারণ চুকুটি আসলে তাই এটা বন্ধু আমি পারবো না। চুকুটি আসলে তাই গো আমার যে বিল্ডিং এর সারা আমি আসছি। শাকিল, হ্যাঁ মামা। এ শাকিল, হ্যাঁ বল। শাকিল, আমার টাকা আমার আসলে লাগবে, আমার লাভ লাগছে না। 5,000 টাকা আমাকে ফেরত দাও। তুই বোঝার চেষ্টা কর, আমি এখানে জানি না আমার টাকা আমার আসলে লাগবে, টাকা দিব তোমার। মামা আমি ঘুরবার যাবো, টুরে যাবো, আমি সেই টাকা ম্যানেজ করতে পারছি না। 10 টাকাতে আমি একটা চান্স দিচ্ছিলাম, তা হেরে গেছে। আমি শোন আমার কথাটা কি শোন, আমি তোকে ম্যানেজ করলাম, ঠিক আছে ভিতর তোকে দিয়ে দিবো, যা টেনশন করিস না। ধর আমি 5,000 টাকা তোকে ম্যানেজ করে দিয়ে দেবো। যা। কিন্তু তোমার অ্যাকাউন্ট আমি টাকা মারিয়ে দিচ্ছি 10,000। হ্যাঁ হ্যাঁ, তুমি চাচ্ছে। আচ্ছা তাহলে খেলা শুরু করো। বসো। বন্ধু কো এই মেমে থেকে দিমু। এটা দাও 10 আছে 3,000। বন্ধু এটা কত তুমি বলো? রেড সিম তুলে না। না এবার উঠে গেছে, এটা মনে হচ্ছে আর একটু বন্ধু যাবি। তুলে না বন্ধু। যাবি যাবি তার একটু। ও বললামই তুলে নিতে। বন্ধু দেখো এখন আমাদের অ্যাকাউন্টে টাকা আছে হচ্ছে মাত্র 4,000। এখন অনেকক্ষণ ধরে দিচ্ছে না, এখন আমার মনে হচ্ছে একবার দিলেই কাম হয়ে যাবে। দাও বন্ধু। দিয়ে দিলাম। দাও সব দিলে। বন্ধু ঠিক আছে। বন্ধু তুলে না। না 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 না, এটা অনেক যাবি, এটা অনেক যাবি, ছেড়ে দিলাম। বন্ধুটা ফিস তুলে তুলে না বন্ধু। বন্ধু, বন্ধু এইবারে আমার স্বপ্ন পূরণ না বন্ধু, আমি সবকিছু করতে পারবো বন্ধু। এই লাখ হোক, লাখ 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 লাখ। কি করলে বন্ধু? আমার টাকা যে ভাবে আমি তুমি আমার টাকা আমাকে দিয়ে দাও বন্ধু। মানে কক্সবাজার যাওয়ার টাকা তুমি আমাকে যেভাবে দিয়ে দাও। আমি তোমাকে আমি আর কোথায় তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আর বন্ধু শুনো, আমি একটা তোমাকে কথা বলি। তুমি তো নিজেই দেখলা, তুমি তো নিজেই তো টাকা দিলা। আর এই বিপদ সময় তো তুমি আমার সাথে এরকম ব্যবহার করিচ্ছ। বন্ধু আমার কক্সবাজার টাকা আমাকে যেভাবে চলে। আচ্ছা আমি তোমাকে জানাচ্ছি, যাও। এখন আমি সবার থেকে টাকা নিয়ে সব টাকা শেষ করলাম, এখন আমি সবার টাকা কিভাবে ফিরে দিই? হ্যালো রাব্বি, বন্ধু কই তুই? আমার আমার ফোনটা আমি সেল দেবো বন্ধু, নিতে পারবা তুমি? 30,000 টাকা দিলে হবে বন্ধু, তুমি নিয়ে দাও। 30,000, আচ্ছা তুলা এসে নিয়ে দাও। ফার্স্ট আয়। আচ্ছা মামা। রাব্বি কও। হ্যাঁ এখন আমি ফোনটা লিব না। কে? টাকার সমস্যা। আচ্ছা সমস্যা নেই ভাই। তুমি একটা বিপদে পড়ে গেছো ভাই, একটু উপকার করবা। কি ভাই একটা ফ্যামিলিগত একটা সমস্যা, তারপরে আমি ফোনটা ফেল দিব। আমি গত 5 দিন হলো ফোনটা কিনছি। হাতে একটু নিয়ে রাখো কিন্তু। আমি 35,000 টাকা কিনছি ভাই, আমার ইমার্জেন্সি টাকা পয়সার প্রয়োজন। তুমি 5,000 টাকা কম দাও, 30,000 টাকা দাও ভাই। তোমার যে ফোন 30,000 টাকা দাম না। ক্যাশ আছে কি? ক্যাশ না, বিকাশ হবে। তোমার বিকাশ করতে দাও। হ্যাঁ না,
ছোট ভাই এদিকে আও। ভাই বলে তুমি কোনটা বিক্রি করলা? হ্যাঁ, কত টাকাতে বিক্রি করলা? তো দাম নিচে মনে হয়। হ্যাঁ 35,000 টাকা কিনছিলাম 20,000 টাকা দিয়ে দিলাম। তাহলে তুমি 25,000 টাকা কিনে 20,000 টাকা সেল দিলা, তোমার সুযোগ হবে না। তাহলে তুমি যে ব্যবসাটা করতেছো ঘরের ব্যবসা, এটা তো ব্যবসা ভালো না। হ্যাঁ, তুমি বেশি টাকা সেল কিনা কম টাকা সেলে যাবার তোমার এখানে এনে দিতেছো। হুম, এগুলো ভালো না। এগুলা ব্যবসা ছেড়ে দাও, সৎ পথে আসো, সৎ পথে ইনকামাই করো। হ্যাঁ, তোমার বয়স ছোট, তোমার এখন খেলাধুলার বয়স। আর এই বয়সে কিন্তু জুয়া খেলে সবকিছু হারালাম, দুদিন পরে বাপের সম্পত্তি রেখে সব শেষ করে দেওয়া। তখন তোমার ভবিষ্যৎ বলতে কোনো কিছু থাকবে না। হ্যাঁ, তখন দেখবা এক টাইমে আর রাস্তাটা আছে তোমার ঘোরা যাচ্ছে। আর এগুলো বাদ দাও ভাই, বাদ দিয়ে তুমি ভালো করতে চলে আসো, দেখো তোমার মন ভালো থাকবে, সবকিছু ভালো থাকবে। বুঝছো, এগুলো বাদ দাও। একটা কথা শোনো, শুনে ভালো কথা আসো, দেখো তোমার সবকিছু ভালো থাকবে। ভাই আপনি আমাকে যেভাবে বোঝালেন এইভাবে আমাকে কেউ বোঝায়নি কোনোদিন, আমি বোঝার চেষ্টা করি। হ্যাঁ, একটু আমি ভুলালে। আমি এই লাইফটাই মনে করছিলাম আমার জীবনের বেস্ট লাইফ। আর এই লাইফটা ভাই লাইফ না, লাইফ ভাই তোমার লাইফ আরো বহুত আছে। হ্যাঁ, এই টাইমে তুমি যদি নষ্ট হয়ে যাও, তুমি ভবিষ্যতে কিছু করতে পারবে না। তোমার ভবিষ্যৎ আরো অনেক অনেক কিছু আছে। হ্যাঁ, তো ভালো হয়ে যাও ভাই, এগুলো এসব করো না। ফোনটা তুমি ফেরত নিয়ে আসো, নিয়ে আসে তুমি ফোনটা বিক্রি করো না, যার কাছে ফোনটা বিক্রি করছো ফোনটা ফেরত নাও, দিয়ে ভালো করে সব করে বাঁচার চেষ্টা করো। তো ভাই আচ্ছা ভাই আপনি আমাকে যেভাবে বুঝেছেন ভাই আমি এই লাইন থেকে বের হওয়ার সময় আমি দোয়া করি না। আচ্ছা ভাই, দোয়া করি তুমি ভালো থাকো। দাও। আচ্ছা ভাই।